কাঁচা আমের ডাউল রান্না করা হবে আজকে। তো দেখেন সবাই কিভাবে রান্না করব। ইয়াহু, ডাউল আরাম। মনু ডাইলে কি লবণ দেছো, মনু ডাইলে কি লবণ দেছো। রান্নাঘরে কেন আসলাম সেটাই আজকে দেখাবো। চলেন গরমে আরামের খাবার রান্না করে দেখাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে মানে প্রচন্ড 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 গরমের ভিতরে কি খেতে হবে বলেন? কার কি খেতে মনে চায়? আমার মনে হয় না কেউ কিছু ঠিক মতো খেতে পারতেছেন। এখন হচ্ছে এই যে আমাদের আজকে আম ডাল রান্না করা হবে, তো আমরা আম ডাল কিভাবে রান্না করি সেটা তো আপনাদেরকে দেখাবো। তো আম অলরেডি এই যে ডালকে সিদ্ধ করতে দিয়ে দিছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস, মানে এই গরমের ভিতরে মানে আরামের খাবার বলতে পারি আমরা। তো গরমের ভিতরে আরামের খাবারের যে দাম, সেটা শুনলে আর আসলে কারোর আম ডাইলের পরে নেশা মনে হয় থাকবে না। এই কথাটা কেন বলতেছি, তার একটা কারণ আছে। কালকে গেছি আম কিনতে, প্রথম চাইছে 150 টাকা। এবার যখন দেখা গেছে কেউ কিনতেছে না 150 টাকায় আম, অত সহজ নাকি কিনা। তো এই যে এখন 150 টাকায় আম কিনা, তো খাবে কয়জনে? তারপরে করছে কি, সেই আম হচ্ছে 80 টাকা করে কেজি করছে। তারপরেও দেখ কেউ কেনে না, তারপরে ওইভাবে পড়ে রয়েছে। তারপরে কি হয়েছে জানি না, কিন্তু আব্বু আজকে এই যে আম ডাল মানে রান্না করার জন্য আম কিনে নিয়ে আসে। এই যে অবশ্য বেশি টাকার আম না, অল্প কয় টাকার আম। ডাউল হচ্ছে সিদ্ধ হবে। মানে সিদ্ধ হবে বলতে এখনো পানি গরম হয়ে গেছে, তো তাই উতাল দিতেছে। এই যে দেখেন, প্রচন্ড 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 মানে গরম, প্রচন্ড গরম। তারপরে এই যে ডালটারে সুন্দর করে একেবারে গোটা গোটা দিয়ে ডালটারে গুইটে তারপরে আসছে। এখন আমার আম্মু এই যে পানি ঢেলে দিল। ও মিলিয়ান্টি, আমার আম্মু আম ডাল রাঁধতেছে, তাড়াতাড়ি চলে আসো। খালু আম ডাল অনেক পছন্দ করতো কম, কিন্তু খালু তো খাইতেই গেল না। মিলিয়নটি কলেজ কালকে ডলি খালাম মাকে বাড়ি যাবে বলে, গেছে কিনা তা তো জানি না, কাল সকাল সকাল যাবে। ও তো রান্তি তো, এদিকে আব্বু কয় কত রান্তিস বোঝেন। আইন দিবে না মু, একটু পরে। তো এই যে হচ্ছে আমরা এখন ডাইলের মধ্যে কত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে একদল লোক এসে কবে ডাইলে নুন কমাইছে, লবণ কমাইছে। নুন আনতলে দিই নাই, যাও কত নুন দাও। এখন এই যে না, এখনো আমি চলে হয় নাই। ডাইল রান্না হয়ে যাচ্ছে, তারা আমি চলে নাই, রাঁধুনি আমি চলতে পারলো না। এখন হচ্ছে ডাইলের মধ্যে আমার আম্মু কতদূর হলুদও দেবে। আচ্ছা, ডাউলের হলুদ, তাহলে হলুদ দেওয়ার দরকারটা কি? এই কথাটাই আমি আম্মুরে বুঝাইতে পারি না। আমি হলে ডাইলে জীবনে হলুদ দিতাম না। সাদা সাদা তরকারি খাইতে আমার অনেক ভালো লাগে। আমার আব্বুও কয় হলুদ দিতে, আম্মুও দেয় হলুদ, কিন্তু আমার হলুদ পছন্দ না। তাই এখন ডাইলে কতদূর জাল উঠুক, তারপরে আবার আমরা আম নিয়ে চলে আসবো। ভেন্ডি ভর্তা দিস আম্মু? অবশ্যই যে সুন্দর করে কদু কেটে থুইছে। কদুটা ছোট্ট খাট্টোর মধ্যে বেশ ভালোই, তো বেশ সুন্দর কদু। আমার এই পেঁপেটা কেটে দিবেন কি খাইবে? এখন পেঁপে দিয়ে ঝোল হবে না তো, কি লাউ দিয়ে ঝোল রান্না করবে। ডাইলা হইতে থাক, তারপরে বাকি ইতিহাস। এই যে আমু ডাইলে কি লবণ দেছো? মোর মাই কইছে ডাইলে লবণ দেছে। তো এখন এই যে ডাইল তো উতল ফুতল খাইতে আছে, এখন এই ডাইল। ওয়াও, আমু আম কাটা হয়েছে। তো এই যে এখন আমরা ডাইলে বাগার দেবো, চলে আইছি। এই যে ডাইল বাগার দেওয়ার জন্য রেডি। হ্যাঁ আপু, আম্মু হচ্ছে কি করলো, এই যে পেঁয়াজ দিয়ে, তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে মানে এটারে ভাজা ভাজা করবে, সাথে কিছুটা রসুন। ডাইলে অবশ্য বেশি বেশি রসুন দিতে হয়, তাহলে খাইতে বেশি মজা লাগে। পেঁয়াজ রসুনের যে দাম, সেটাও একটা সমস্যা। যাই হোক, খাওয়ার জন্য তো আর দাম বেশি হইলে কিছু করার নাই। আমি একটু কিপটা লোক তো, তাই খালি হিসাবের মধ্যে খাই। এখন এই যে এটারে ভাজা ভাজা করতে হবে, সেজন্য অপেক্ষা করতেছি। আর আম্মু আবার এটার মধ্যে অবশ্যই হলুদ দেবে। এই যে কইছিলাম না তখন যে আমার আম্মু খালি হলুদ দিতেই চায়, আর কিছু দেবা? এখন হচ্ছে দেবে আমার আম্মু আস্ত জিরা। এই যে একদম আস্ত জিরা কদ্দুর দিয়ে দেবে, দেখেন এই যে কতগুলো জিরা দিয়ে দিল। যাই হোক, এখন অপেক্ষা। এই যে জিরা দিয়ে এখন এটারে হালকা আর একটু ভাজা ভাজা করতে হবে। তো এই যে ভাজা ভাজা শেষ হয়ে গেছে। এখন আম্মু কি করবে, এই পেঁয়াজ রসুন গুলো সব হচ্ছে এই ডাউলের ভিতর দিয়ে দেবে। এই যে হচ্ছে ডাইলে বাগার দিল, বুঝছেন? আম্মু আম কখন দিবা? বাস, এখন আবার চুলার পরে দিয়ে এখন একটু নাড়াচাড়া করবে। কোন পিস দেবো? 4 পিস দাও।
বেশি হবে না। না, এই যে কাঁচা আম দিয়ে দিল। এই যে ডাইল রান্না করলাম শেষ। আর ডাইল রান্না একটা পাখি দেখছিলাম তো আপনাকে দেখাতে পারলাম না, উড়ে চলে গেল। এই যে ফাটাফাটি একটা ঘ্রাণ আসতেছে, মানে অসম্ভব মজাদার একটা ডাল রান্না হয়েছে। এখন জানি আপনারা অবশ্য প্রিয় ভিডিওটা কেউ দেখবেন না, মনে হচ্ছে আমার তাই, কিন্তু ডাইল না খেলে বুঝবেন না ডাইল কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।